Hello, my dear students and friends. NEET 2025 এর রেজাল্ট ডিক্লারেশন হয়েছে। এখন তোমাদের সামনে কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে তোমাদের ভাববার ব্যাপার রয়েছে। যারা 500-র আশেপাশে মার্কস পেয়েছো, 500 থেকে উপরে, তারা মোটামুটি তোমরা একটা অনুমান করেছো বা প্রত্যাশা করছো যে তোমরা একটা গভর্নমেন্ট সিট পেয়ে যেতে পারো। আমাদের যখন স্টেট র্যাঙ্কটা বেরোবে তখন তোমরা আরো শিওর হয়ে যাবে। তবে মোটামুটি অনুমান যে 500-র আশেপাশে বা 500 থেকে জাস্ট উপরে যারা রয়েছে তারা একটা গভর্নমেন্ট সিট এবছর পেতে চলেছ। কাট অফ খুব সাংঘাতিক ভাবে নামবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি যারা জাস্ট 490, 480, 85 রয়েছে, সেখান থেকে যারা 500, 510-এর মধ্যে যারা রয়েছে, তারা এখনো সুনিশ্চিত নয়, নিশ্চিত নয় যে আমরা একটা গভর্নমেন্ট সিট পাবো। তাদের সামনে কোন কোন পথ খোলা রয়েছে? তোমরা এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে বিএইচএমএস রয়েছে, বিডিএস রয়েছে, আয়ুষ রয়েছে, ইউনানি রয়েছে এবং বিএসসি নার্সিংও রয়েছে। তো তোমরা যারা এই কোর্সগুলোতে পড়তে ইচ্ছুক তারা নিশ্চয়ই তোমরা চেষ্টা করবে। এর বাইরে আরেকটা পথ রয়েছে, সেটা হচ্ছে প্রাইভেট যে কলেজগুলো রয়েছে আমাদের রাজ্যে, সেই প্রাইভেট কলেজগুলোতে গভর্নমেন্ট সিট বা গভর্নমেন্ট কোটার যে সিট সেইগুলো তোমরা পেতে পারো কিনা তার একটা এবারে চেষ্টা চালাতে হবে। তো তার জন্য কাউন্সিলিং প্রক্রিয়ার ভেতর দিয়েই তোমাদের যেতে হবে। আর এই কাউন্সিলিং প্রক্রিয়া কবে শুরু হতে চলেছে সেটাই জানাবো বলে আজকে দেখি। বিগত 3-4 বছর আমরা দেখেছি যে 1 মাস 10 দিন থেকে 1 মাস 15 দিন পর্যন্ত সময় লেগেছে। গত বছর সেটা 2 মাসের বেশি লেগেছিল, 2 মাস 10 দিনের কাছাকাছি লেগেছিল। 4 জুন রেজাল্ট আউট হয়েছিল আর 14 আগস্ট কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। তো স্বাভাবিক কারণে এবছর যেহেতু 14 জুনে রেজাল্ট হয়েছে, মোটামুটি তোমরা 1 মাস মানে 14 জুলাই, তার থেকে আরো 10-11 দিন এগিয়ে দাও, তার মানে জুলাইয়ের একেবারে শেষে অথবা আগস্টের ফার্স্ট উইকের দিকে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। এখন এই টাইমটা কেন বা এত দীর্ঘ সময় কেন নেয় এনএমসি? এই সময়ের মধ্যে এনএমসি কি কি করে বা কোন কোন প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করে? এই সময়ের মধ্যে এনটিএ যে রেজাল্ট হয়েছে, অল ইন্ডিয়ার যে রেজাল্ট, সেইটা ওয়েস্ট বেঙ্গল কিংবা ওয়েস্ট বেঙ্গলের মতো অন্যান্য সমস্ত স্টেটগুলোকে রেজাল্টগুলোকে পাঠায়। নতুন নতুন যে কলেজগুলো আবেদন করেছিল, যার পরিকাঠামো ঠিকঠাক রয়েছে, সেগুলোকে অ্যাপ্রুভেল দেয়। সারা দেশ বা রাজ্যের যে নতুন নতুন কলেজ, তাদেরকে নিয়ে পুরনো নতুন সব মিলিয়ে কোনো সিটটা ইনক্রিজ করা যায় কিনা, কিংবা কোনো রাজ্যে যদি নতুন কোনো কলেজ না তৈরি হয় বা তার জন্য যদি কোনো অ্যাফিলিয়েশন কেউ রিকোয়েস্ট বা আবেদন না রাখে অ্যাফিলিয়েশন পাওয়ার জন্য, সেই সব স্টেটগুলোতে সিট ইনক্রিজ করা যায় কিনা সেটা নিয়ে বিচার বিবেচনা করে। এবং সবশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে কেস রয়েছে। তোমরা জানো যে এখনো ইন্দোরে যে হাইকোর্ট কেসটা এখনো দেখাশোনা করছে, 75 জন স্টুডেন্টের কিন্তু ভাগ্য এখনো ঝুলে রয়েছে ওখানে। তাদের রেজাল্ট আউট হয়নি, তাদের ছাড়া রেজাল্ট বেরিয়ে গেছে। তাদের তো কিছু একটা রেজাল্ট হবে, হয় রিনিট তাদের দিতে হবে, অথবা তারা গ্রেস মার্ক পাবে, কিছু একটা তো, অথবা কিছুই হলো না, কিছু একটা তো তাদের হবে, তাদের রেজাল্টটা আবার বেরোবে, প্রকাশিত হবে, সেইটা আবার এদের মধ্যে তোমাদের মধ্যে আবার তারা সংযুক্ত হবে। তো এই প্রক্রিয়াগুলোর জন্য 1-1.5 মাস বা 2 মাস লেগে যেতেও পারে। মোটামুটি ধরে রাখতে পারো আগস্ট মাসের একেবারে প্রথম দিকে তোমরা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তো এর মাঝখানে আমরা কাউন্সিলিং প্রসেসের স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেব নতুন কোন কোন কলেজ আমাদের স্টেটে আসতে চলেছে, এবছর কারা কারা অ্যাফিলিয়েশন বা অ্যাপ্রুভেল পেলো সবটা জানাবো, তাদের সিট কত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কলেজের সিট সংখ্যা কত বা টোটাল সিট সংখ্যা কত, গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে সমস্ত জানাবো আমরা এই চ্যানেলে। তাই এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। এবং পারলে সম্ভব হলে অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।